যদি আপনার জমির দলিল ঠিক থাকে, নিবন্ধনটা ঠিক থাকে, কোনো রকমের মামলা মোকদ্দমা না থাকে, তাহলে আমরা বলতে পারি সেই জমিটা আইনগতভাবে ক্লিয়ার। কিন্তু জীবন তো শুধু কাগজপত্র চলে না ভাই। কাগজপত্রের বাইরেও আমাদেরকে কিছু জিনিস পর্যবেক্ষণ করতে হয়। আজকে আমি কথা বলবো সেই কোন কোন বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করা উচিত আপনি যখন কোনো জমি কিনতে যাবেন। আইনি ক্লিয়ারটা যখন আপনি দেখে নিচ্ছেন, আপনি কিন্তু আপনার জমিতে ইনভেস্ট করার আগে আপনার প্র্যাকটিক্যাল যে রিস্কটা, সেই রিস্কটাও কিন্তু আপনাকে মেজার করতে হবে। সেই রিস্কটাও কিন্তু আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। আপনি যে জমিটাতে বিনিয়োগ করছেন, উম, এটা হোক কোনো এলাকা, হোক কোনো মহল্লা, হোক না কোনো মফস্বল, কিন্তু আপনাকে দেখতে হবে সেই জমিটা আপনার জীবন যাপনের জন্য কতটুকু নিরাপদ। আমাদের বাসাটা নিরাপদ কিনা, স্কুলে যে বাচ্চারা আমার যাচ্ছে সেই স্কুলটা আমার বাচ্চার জন্য কতটুকু নিরাপদ, স্কুলটা কতটুকু দূরত্বে, আমার বোন, আমার ওয়াইফ বা আমার ভাই যে বাজারে যাবে সেই বাজারটা আসলে বাড়ি থেকে কত দূর, কতটুকু নিরাপদ। এই যে আমরা নিরাপত্তাটা কিন্তু আগে থেকেই হচ্ছে যে সবসময় আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা করে থাকি, এবং এটা আমাদের চিন্তা করতে হয়। আমরা যে এলাকায় জমি কিনছি বা আমরা যেইখানে হচ্ছে নতুন করে বাড়ি করছি, আমার বাচ্চা, আমার সন্তান কোন পরিবেশে মানুষ হচ্ছে, তো পারিপার্শ্বিক অবস্থা এগুলো কিন্তু আমাদের জীবনযাত্রার উপরে অনেক রকমের প্রভাব বিস্তার করে থাকে। তাই জমি কেনার আগে আইনি যেমন ক্লিয়ারেন্সটা আপনি দেখে নেবেন, ঠিক তেমনি আপনি প্র্যাকটিক্যাল রিস্কটাও হচ্ছে দেখে নেবেন। এখন আসি এই প্র্যাকটিক্যাল রিস্কটা আপনি কিভাবে দেখবেন। জমি কেনার আগে আপনি সেই এলাকাটা ভালো করে ঘুরে দেখবেন, রাস্তাঘাট, বাজার, স্কুল, সবকিছু একটু দেখে নেবেন। প্রতিবেশী কেমন, এলাকার লোকজন কেমন, আপনি সেগুলো একটু আশেপাশে এলাকা থেকে খবর নেবেন। আপনার যে এলাকায় জমি কিনছেন সেই এলাকার রাস্তাঘাট, কানেক্টিং রোড গুলো, সেগুলো একটু যাচাই বাছাই করবেন। আপনি যখন কোনো লোকাল এরিয়াতে জমি কিনেন, সেটা প্রথমেই আপনার যখন এটা নিবন্ধনটা নিয়ে নিচ্ছেন, তারপরে সীমানা নির্ধারণ এবং নিজের আয়ত্তে আনার জন্য আপনাকে হচ্ছে বাউন্ডারিটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট নিরাপত্তা বেষ্টনী, যা আপনি আপনার জমিতে তৈরি করবেন। জীবনের সঙ্গে আপনার যেখানে জীবন যাপন করবেন সেই জমিটাকে মিলিয়ে দেখা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা জায়গায় হচ্ছে দীর্ঘ সময় বসবাসের জন্য আপনি সেই জায়গাটা কিনছেন। আপনি আপনার সর্বোচ্চ সঞ্চয় দিয়ে একটা বাড়ি করেন এবং সেই বাড়িটা হতে হয় নিরাপদ। আমরা সবাই বাড়ি করি হচ্ছে নিরাপদ বাসস্থানের জন্য। আমি চাই আপনার ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট যেমন নিরাপদ হোক, আপনার বাড়িটা হোক আপনার জন্য নিরাপদ আশ্রয়স্থল, নিরাপদ আশ্রয়ের জায়গা। আপনি যেন সেই বাড়িতে নিরাপদে ঘুমাতে পারেন। তাই ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনি আপনার পারিপার্শ্বিক এই বিষয়গুলো একটু মাথায় রেখে অ্যানালাইসিস করে আপনি হচ্ছে ইনভেস্ট করবেন।